আন্ডারওয়ার্ল্ডের আতঙ্কের নাম ডেভিড ইমন। পুলিশের তালিকায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সে। কিছুদিন আগে চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের মালিকের কাছে 2 কোটি টাকা চাঁদা চেয়ে 2 দিনের সময় বেঁধে দিয়েছিল সে। নির্ধারিত সময়ে চাঁদা না পাওয়ায় তার নির্দেশে চন্দনপুরার ওই ইন্টারনেট অফিসে সশস্ত্র হামলা চালানো হয়। এরপর নতুন করে আবারও আলোচনায় ডেভিড ইমনের নাম। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান থেকে মাসে কোটি টাকা চাঁদা আদায় করেছে ডেভিড ইমনের বাহিনী। বিশেষ করে অক্সিজেন, মুরাদপুর, জিসির মোড়, বাইজিদ বোস্তামি এলাকা ও পাঁচলাশের প্রতিটি কোম্পানির মালিককে হুমকি দিয়ে এই চাঁদা আদায় করা হয়। এছাড়া 2025 সালের 30শে মার্চ বাকলিয়ায় জোড়া খুন, একই বছরের 23শে মে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাই আকবর হত্যা মামলা সহ অন্তত 15টি মামলার আসামি এই ইমন। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, ডেভিড ইমন, রায়হান এদের প্রতি আমরা অনেকদিন ধরে চট্টগ্রাম জেলা পুলিশ তথ্য সংগ্রহ করছে। তারা দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা নজরদারিতে ছিল। একেএস অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একেএস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতে পালিয়ে যাওয়ার সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ধরা পড়েন পুলিশের জালে। যশোর থেকে গ্রেফতার করা হয় তাকে। তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই পথ দিয়ে ইন্ডিয়াতে যাবার একটা চেষ্টা করেছিল। পরবর্তীতে আমরা চট্টগ্রাম জেলা পুলিশের অফিসারদের কাছে তাদেরকে হস্তান্তর করেছি। তার গ্রেফতারের খবরে স্বস্তি ফিরেছে চট্টগ্রামের সাধারণ মানুষের মাঝে। অপরাধী অ্যারেস্ট হয়েছে, এটা অবশ্যই ভালো বিষয়। আতঙ্কবিধি ছিল মানুষ, কারণ এখানে মানুষজন ওর কারণে একটু শান্তি থাকতে পারতেছে না। মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।